হ্যালো ফ্রেন্ডস, তুমি সবাই কেমন আছো? আমি আজকে বানিয়েছি পাট পাতার ঝোল আর কুমড়ো পাতার ভর্তা। আর ওইদিকে আমাদের ঘরের পিছনে একটা দেখি ডাউক পাখি, ওই যে ডাউকটা তো প্রথমে দেখলে চলে গেল, আর বাচ্চাটা এখানে ঘরের পিছনে এই পিঁপড়ায় ধরেছি, তার জন্য ওটাকে আমি পিঁপড়ার থেকে ছেড়িয়ে এখন হাতে একটু নিয়েছি। আর ভাইয়ের কাছেও একটা আছে, দুটো ডাউক পাখি, একদম কালো কুচকুচো, দেখতে কিন্তু দারুণ সুন্দর, কত ছোট ছোট বাচ্চা। আর আমি এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে ভাই বাজারে গিয়েছিল, লাউর ডোগাডুই দারুণ সুন্দর সুন্দর নিয়ে আসছে, পাতাগুলো দারুণ সুন্দর। আর পাট পাতা আনছে, পাট পাতা রান্না করব। পাট পাতা রান্না করার জন্য প্রথমে জল, নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ দিয়ে ভালো করে জাল উঠিয়ে, আর এখন আমি দিয়ে দিচ্ছি হলো পাট পাতাগুলো কুচু কুচু করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে পাট পাতার ঝোল দেখো হয়ে গেছে একটু। এখন ফোড়ন দেবো, ফোড়নে দেখো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে পাট পাতাটা দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে, পাট পাতা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর পাতাগুলো এখন সিদ্ধ করব, জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখি সিদ্ধ হয়েছে নাকি, এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি কড়াইতে দেখো সর্ষের তেল ঢেলে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুন, একটা ছোট্ট রসুন দিয়েছি সাথে, তোমরা কি দেখতে পাবা? দেখে নিও একটু। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে পাতাগুলো পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা, নুন নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে একদম ভালো করে মাখিয়ে নেব। নুনের সাথে মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। রসুনগুলো একটু একটু ভেঙে ভেঙে দিব, তো মানে খেতে একটু দারুণ হয়। ওই দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে। এখন পেস্টটা ঢেলে দিচ্ছি। এখন ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগতেছে, কালারটা একদম সবুজ কালার। এখন একটু উপর দিয়ে সরষের তেল দিয়ে দিলাম, হয়ে গেছে আমার ভর্তা। দেখুন দুটা রেসিপি আমার কেমন হয়েছে, একদম দারুণ হয়েছে না? টাটা।